নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে সবাইকে স্বাগত। আজকে স্বামী শিষ্য সংবাদের আলোচনা। মাঝে বেশ লম্বা একটা সময় আমি আলোচনায় একদমই নিয়মিত ছিলাম না, ভীষণ রকমের অনিয়মিত ছিলাম। আপনারা যে সহ্য করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে প্রায় অনেকগুলো দিন বাদে আমি আবার নিয়মিতভাবে লাইভ শুরু করছি। সবাইকে প্রণাম, রকিবুল হাসান প্রণাম, বিপুল দাস প্রণাম, সবাইকে প্রণাম। মানুষজনরা কিছু ঢুকছেন, তাই জন্য আমি কিছুটা কথা বলছি। শেখ মোহাম্মদ নাসের জয়গুরু। আজকে থেকে আবার নিয়মিত আলোচনা চলবে। আজকের যে আলোচনার বিষয় স্বামী শিষ্য সংবাদের, সেটি হলো অজ্ঞানে কর্মের লেশমাত্র নেই, জ্ঞানে কর্মের লেশমাত্র নেই। অজ্ঞানে কর্মের লেশমাত্র নেই সত্য, তার কারণ অজ্ঞান বলেই কিছু নেই। আমরা বলতে হয় তাই বলি অজ্ঞান, আমরা বলতে হয় তাই বলি জ্ঞান। যদিও আমি সব লাইনটা ভুল করে বললাম, অজ্ঞানে কর্মের লেশমাত্র নেই, তবে এটাও সঠিক। কারণ প্রথম কথা, অজ্ঞান বলে কিছু নেই, সেখানে কর্ম থাকার কথা নয়। আর দ্বিতীয়ত, কথা যখনই হচ্ছে সেটা ভুল হবেই। কথা ঠিক হতে পারে না, কোনো কথাই ঠিক হতে পারে না। তার কারণ যা কথাই বলতে যাই না কেন, আমরা যে কথাই বলতে চাওয়া, সেই কথাই সেই জায়গায় দাঁড়িয়ে তো কোনো কথা হয় না, জ্ঞানে দাঁড়িয়ে তো কোনো কথা হয় না। জ্ঞান থেকে একটু নেমে কথা হয়। তো যে কথা, মানে এই যে আমরা কথা বলছি না, নমস্কার সবাইকে, নমস্কার। এই যে আমরা কথা বলি, এই যে এত পৃথিবীতে উপনিষদ রয়েছে, বেদান্ত রয়েছে, সব রয়েছে, সবই তো তাকে নির্দেশ করছে। ব্রহ্ম জ্ঞান হওয়ার জন্য মানুষকে সেই বিচারের পথে নির্দেশ করছে, বা সেই আমির দিকে নির্দেশ করছে। কিন্তু ব্যাপারটা কি, মুশকিলের ব্যাপার, নির্দেশ করছে কিন্তু বলতে পারছে না যে এটা ব্রহ্ম। কারণ ওটা ওইভাবে বইয়ে টইয়ে পড়ে বলা যায় না, কিছুতেই বলা সম্ভব নয়। ওটা একমাত্র বোধ করে, অনুভব করে বুঝতে হয়। এবারে যেই শাস্ত্র লেখা হচ্ছে, সেখানে অনেক কিছু রয়েছে, অনেক কথা রয়েছে, সেইগুলো আমাকে নির্দেশ করছে, অনেকটা কাছাকাছি, আমির কাছের কথা। আবার আমরা যেসব গল্প পড়ি, উপন্যাস পড়ি, সেগুলো সাহিত্যিকরা বানিয়ে বানিয়ে অনেক কিছু লিখছেন, অনেক গল্প গাছা লিখছেন। ওইগুলো গল্প আমরা বলছি না, ওগুলো ব্রহ্মর থেকে অনেক দূরে। হ্যাঁ দূরে, কারণ ওগুলো বানিয়ে বানিয়ে গল্প বলা হচ্ছে। আবার বেদ, উপনিষদ, এগুলো বলছি সৎসঙ্গ, কারণ এগুলো ব্রহ্মের থেকে কাছে। কিন্তু কাছে হোক বা দূরে হোক, গ্যাপ তো থাকেই। পার্থক্যটা সেই জায়গা থেকে 1 সেন্টিমিটার নিচে নামলেও আমি সেখানে নেই, সেখান থেকে আমি 1000 সেন্টিমিটারের নিচে নামলেও আমি সেখানে নেই। আচ্ছা, কেউ বলছেন ছবি আটকে যাচ্ছে, বেশ, আচ্ছা বুঝতে পেরেছি সমস্যাটা। আচ্ছা, আশা করি এবার হয়তো আর সেই অসুবিধাটা হচ্ছে না। ঠিক, বেশ। হঠাৎ করে লাইট কমে গেল, কেন কমে গেল আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আমি ঠিক বুঝতে পারছি না।
সমস্যাটা কি হলো। যাই হোক, আপাতত আমাকে দেখা যাচ্ছে, এটাই যথেষ্ট। কিছু একটা সমস্যা হয়েছিল। তো যেটা বলছিলাম যে গল্প উপন্যাসগুলো নয় আমার থেকে 1000 সেন্টিমিটার দূরের কথা বলছে, কিন্তু এই যে সমস্ত বেদ উপনিষদ সেগুলো আমির খুব কাছের কথা বলছে, কিন্তু আমিকে নিয়ে কথা কিন্তু কেউ বলতে পারছে না, কারণ সেটা শুধু নিজের অনুভবেই পাওয়া যায়। তেমনি কথা যখন বলা হচ্ছে, যেমন ভগবানের কাছে কয়েকদিন আগে একজন সন্ন্যাসিনী এসেছিলেন, দারুণ লেগেছিল সেই সন্ন্যাসিনীকে। যেমন তার সাধনার তেজ, তেমন গলা, তেমন কথাবার্তা, দুর্দর্শ জ্ঞানী লেগেছিল সেই সন্ন্যাসিনীকে। তো ভগবানের সাথে সেই সন্ন্যাসিনী, সেই মাতাজির কথা হচ্ছে। তো মাতাজি নির্বাণ ষটকম গাইলেন, আমি বাক্য নই, আমি মন নই, আমি বুদ্ধি নই। বলার পরে মাতাজি ভগবানকে বললেন যে বাবা সব ঠিক বললাম তো? দুই জ্ঞানীর মধ্যে কথা তো। ভগবান বললেন যে কথা তো ভুলই হবে, যাই কথা তা তো বলতে হচ্ছে, সেখানে তো বলা বলি নেই, কে বলবে কাকে বলবে। তো দুজনের একটা দারুণ কনভারসেশন দেখেছিলাম। তারপর মাতাজি ভগবানের হাত থেকে কিছু জিনিস গ্রহণ করলেন, ভগবান কিছু দিলেন। খুব সুন্দর একটা মানে দুই সেই জায়গায় দাঁড়িয়ে থাকা মানুষের যখন কথা হয় সেটা বড় মনোগ্রাহী হয়। তো সেটাই ব্যাপার, যে এবারে এই যেটা বললাম যে জ্ঞানে কর্মের লেশ মাত্র নেই, তো বটেই, কারণ জ্ঞানে কিছুরই লেশ মাত্র নেই, অজ্ঞানেও কিন্তু কিচ্ছুর লেশ মাত্র নেই, কারণ অজ্ঞানটাই নেই। যা থাকবে তার উপরে তো লেশ পড়বে। আমার কাছে ঘরের দেওয়ালটা থাকতে হবে, তার উপরে তো আমি এশিয়ান পেন্টসের রং লাগাবো না কালো কালি লাগাবো সেটা তো বুঝবো, দেওয়ালটাই যদি না থাকে। তো আজকের স্বামী শিষ্য সংবাদের যে আলোচনা, সেই আলোচনায় হচ্ছে যে জ্ঞানে কর্মের লেশমাত্র নেই। মানুষ ভাবে যে পুজো করছি, যাগযজ্ঞ করছি, এত কিছু হচ্ছে, তো এতেই জ্ঞান হবে। এবার যারা আরেকটু এগিয়ে, তারা ভাবেন এই যে আমরা এত সাধন ভজন করছি, প্রচুর সাধনা করছি, সারাদিন ধ্যান করছি, জপ করছি, তাতে আমার জ্ঞান হবে। আমার কথা বলছি না, এই কথাগুলো বিবেক চূড়ামণিতে আদি শঙ্করাচার্য বলছেন। শঙ্করাচার্য বলছেন যে এই যে যাগযজ্ঞ, বই পড়া, শাস্ত্র অধ্যয়ন, সব কিছু যদি করে ফেলো, তোমার ব্রহ্মজ্ঞান নাই হতে পারে, কারণ ব্রহ্মজ্ঞান কিছুর অধীন নন যে আমি এতগুলো শাস্ত্র পড়ে ফেললাম আমার জ্ঞান হয়ে যাবে। আমি শাস্ত্র পড়ছি, এটা কর্ম হতে পারে, উচ্চ স্তরের কর্ম, আমার রান্না করার থেকে বেটার কর্ম, মানে আমি খাওয়া রান্না এটা তো জীবনের প্রয়োজন, জৈবিক প্রয়োজন, ওটাকে আমি ছোট করছি না। আমি বলছি যে আমি ঈশ্বর চিন্তা করছি, সেটা হয়তো রান্না করা বা পরনিন্দা পরচর্চা করার থেকে অনেক বেটার, কিন্তু তাও কর্ম। আমি ঈশ্বরকে জানতে চাইছি, আমি বিচার করছি, কর্ম, কর্মের আন্ডারে পড়ছে। কিন্তু যেই মুহূর্তে কর্ম শেষ হয়ে যাচ্ছে, সেই মুহূর্তেই তার প্রকাশ। আর যেখানে তার প্রকাশ, সেখানে কর্মের লেশমাত্র থাকা সম্ভব নয়, কারণ কর্ম করতে দুজন লাগে, কিছুর উপর কেউ কর্ম করে। তো আমি স্বামী শিষ্য সংবাদে স্বামীজি যেই কথাগুলো বলছিলেন, আমি সেই কথায় প্রবেশ করছি, এবং স্বামীজি কি বলছেন এই বিষয়ে আমি চেষ্টা করছি আমার সাধ্য মতন ব্যাখ্যা করার। কারণ প্রথমেই বলছি যে আজকের বিষয়টা একটু কঠিন আছে।
আপনারা অনেকদিন যাবতই শুনছেন, তো একটু কঠিন আজকের বিষয়টা আছে। শাস্ত্রের, স্বামীজি বলছেন এই কথাগুলো, শাস্ত্রে নানা প্রকার সাধন মার্গ যেসব নির্দিষ্ট হয়েছে সে সকল কেবলই আত্মজ্ঞান লাভের জন্য, তবে অধিকারী ভেদে সাধনা ভিন্ন ভিন্ন। কিন্তু ওই সকল সাধনা দিয়েও এক প্রকার কর্ম, এবং যতক্ষণ কর্ম ততক্ষণ আত্মার দেখা নাই। স্বামীজি বলছেন শাস্ত্রে নানা প্রকার সাধন মার্গ যেসব নির্দিষ্ট হয়েছে সে সকল কেবলই আত্মজ্ঞান লাভের জন্য। আচ্ছা, আমি শুরু ওই মানে বই থেকে শুরু করাটাকে একটা ব্যাপার একটু জিজ্ঞাসা করছি, কয়েকজন যদি একটু উত্তর দেন ভালো হবে। আমার ছবি বা কথা কি পরিষ্কার আসছে? মানে আমি না মাঝে মধ্যে দেখতে পাচ্ছি আমার ছবিটা হয়তো একটু আটকে আটকে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। যদি একটু কয়েকজন অন্তত জানান যে কথা এবং পিকচার ঠিক আছে, তাহলে আমি একটু নিশ্চিন্তে শুরু করতে মানে কথা বলতে পারি আর কি। এমনিতেই হঠাৎ কি প্রবলেম হলো, লাইট কমে গেল, আমি বুঝতে পারলাম না। একটু কেউ যদি জানান তো খুব ভালো হয় ব্যাপারটা। বেশ, থ্যাংক ইউ তপন বর্মন, মানুষবালা, ধন্যবাদ। রাম, ঠিক আছে, থ্যাংক ইউ। তো বলছেন শাস্ত্রে নানান প্রকার সাধন মার্গ যেসব নির্দিষ্ট হয়েছে সে সকল কেবলই আত্মজ্ঞান লাভের জন্য। বলছে শাস্ত্রের মধ্যে বিভিন্ন রকম সাধন মার্গ, মার্গ মানে পথ, সাধনার বিভিন্ন রকম পথ নির্দিষ্ট হয়েছে। যেমন আমরা এখন যেটা নিয়ে আলোচনা করছি সেটার নাম জ্ঞান মার্গ, জ্ঞান পথ। আবার কেউ বলছে যে আমি ঈশ্বরকে চাইছি, তাকে সাজাচ্ছি, তাকে নিয়ে খেলা করছি, সেটা বলছে ভক্তি মার্গ। কেউ আবার শরীরকে নিয়ে সাধনা করছেন, রাজযোগ, বিভিন্ন ক্রিয়া করছেন, মার্গ, পথ কিন্তু এগুলো এক একটা। আবার কেউ তন্ত্রবিদ্যায় রয়েছেন, সেটাও কিন্তু একটা পথ। কেউ সব সাধনা করছে, কেউ অঘোর সাধনা করছেন। যে সমস্ত পথ বলছে, এই সমস্ত পথই কিন্তু শাস্ত্রের বাইরে নয়। আমি কোনোটাকে ছোট করতে পারি না। আমি অদ্বৈতবাদী বলে আমি বলতে পারি না দ্বৈতবাদ কিছু নয়। আমি রাজযোগ প্র্যাকটিস করি না বলে আমি কিন্তু বলতে পারি না রাজযোগে কিছু হয় না। কিছুতেই পারি না বলতে, কারণ প্রত্যেকটা পথই নির্দেশিত করেছে কে না, শাস্ত্র নির্দেশ করেছে। আমার ছোট মাথায় বোঝার ক্ষমতা নেই কেন শাস্ত্র নির্দেশ করছে তার কারণ প্রত্যেকটা পথই শেষে গিয়ে সেই আমিতেই মিলছে, অন্য কোনো জায়গায় মেলার জায়গা নেই, সব গিয়ে শেষে এখানেই শেষ হচ্ছে। তো স্বামীজি বলছেন শাস্ত্রে নানা প্রকার সাধন মার্গ যেসব নির্দিষ্ট হয়েছে সে সকল কেবলই আত্মজ্ঞান লাভের জন্য। বলতে যত রকম সাধনার পথ সৃষ্টি হয়েছে তা কেবলমাত্র আত্মজ্ঞান লাভের জন্য, আত্মজ্ঞান, নিজেকে জানার জন্য এই পথের সৃষ্টি হয়েছে। তবে অধিকারী ভেদে সাধনা ভিন্ন ভিন্ন। এবার মজাটা কোথায়? অনেক রকম সাধনা মানে কি, আগে একটা বিষয়ে আসি। সাধনা মানে হচ্ছে আমি আমার পছন্দ, আমার মন অনুযায়ী কোনো একটা রাস্তা ধরে আমি চলবো, এটাকেই তো বলছে সাধন পথ। এত সাধন পথের তো দরকার ছিল না। আমি তো বলতে পারতাম যে না, শুধু অদ্বৈতবাদী থাকবে, আর কোনো বাদই পৃথিবীতে থাকবে না। কেউ বলেননি, প্রাচীনকাল থেকে আজ অব্দি কেউ বলেননি। আবার দ্বৈতবাদীরা বলতেই পারেন যে শুধু দ্বৈতবাদী থাকবে, আর কোনো বাদ থাকবে না, ঈশ্বর কখনো আমি হতে পারি, কিন্তু তারা বলেননি। এবার ব্যাপারটা হচ্ছে সাধন ব্যাপারটা কেমন। আমার ধরুন ঈশ্বরকে নিজের বাচ্চা বলে কল্পনা করতে ভাল লাগে, কল্পনা করতে ভাল লাগে। যতক্ষণ না অনুভব ততক্ষণ কল্পনা শব্দের ব্যবহার ওঠানো সম্ভব নয়। ধরুন ঈশ্বরকে আমি মা হিসাবে কল্পনা করছি, বাবা হিসাবে, বাচ্চা হিসাবে কল্পনা করতে আমার ভালো লাগছে, আমি সেভাবে সাধনা করছি, আমি সেভাবে ডেভেলপ করছি। এবার সেই মানুষটাকে যদি জোর করে গাঁতিয়ে বলা হয় যে না, তুমি ঈশ্বরকে এইভাবে কল্পনা করবে না, তুমি মনে করো তুমি ঈশ্বর,
তার ভাবের গোলমাল হয়ে যাবে, তার কল্পনার গোলমাল হয়ে যাবে, তার তখন বিরক্তি এসে যাবে, সে বলবে দূর থাক, যেমন আছি থাকি। আবার যার তন্ত্র সাধনা ভালো লাগে, তাকে যদি জোর করে ক্রিয়া প্রক্রিয়া বিভিন্ন রকম জোর করে করানো হয়, তাহলে সে আবার সেই পথ ছেড়ে দেবে। বিউটিটা এখানেই, সাধন যে মার্গ, যে পথগুলো রয়েছে, সেই পথগুলো মানুষের সামনে এমনভাবে ছড়ানো যে সে নিজের পছন্দ মতন পথ বেছে নিতে পারে। তাকে বলা হচ্ছে বাবা তুমি নিজের পছন্দ মতন পথ বাছো, কিন্তু পথ বাছো এবং শেষ করো, যাত্রা শুরু করো এবং যাত্রা শেষ করো। পথের শুরুতে দাঁড়িয়ে থেকো না, তোমার ইচ্ছা মতন, তোমার চাহিদা মতন পথ তৈরি রয়েছে। আবার কোনো অদ্বৈতবাদী যে বলছে অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, তার সামনে এসে যদি বলা হয় যে না ঈশ্বরের জন্য একটু কান্নাকাটি করো, তাকে রোজ জামা কাপড় পরাও, ঈশ্বরের সেবা করো, মূর্তি পুজো মানে মূর্তিকে স্নান করাও, এই করাও, সে কদিন পর করে বলবে ধুস আমার ভালো লাগছে না। তো সাধন মার্গের এটাই, এই যে অধিকারী ভেদে কথাটা বলা হচ্ছে না, অধিকারী মানে কি, মানে যার যেটা করতে ভালো লাগে তার তো সেটাতেই অধিকার। যেমন একটা সহজ উদাহরণে আসি, কারোর সায়েন্স পড়তে ভালো লাগে, তাকে যদি জোর করে বাংলা অনার্স দেওয়া হয় সে ফেল করে যাবে বেচারা। আবার যার বাংলা অনার্স ভালো লাগে তাকে যদি জোর করে ফিজিক্স দিয়ে দেওয়া হয় সে গ্যারান্টি ফেল করবে, পারবে না। তো বহু সময় দেখা গেছে অনেক, এটা সবারই, এটা এই উদাহরণটা আপনারা রিলেট করতে পারবেন। এই উদাহরণটা খুব রিলেটিভ, যে ওর ইচ্ছা ছিল না সায়েন্স পড়ার, বাড়ি থেকে জোর করে ওকে সায়েন্স পড়াচ্ছে, বা এর ইচ্ছে ছিল না আর্টস পড়ার, একে জোর করে আর্টস পড়াচ্ছে। ইচ্ছার বিরুদ্ধে হয় না, কারণ সে হয়তো বিজ্ঞানের অধিকারী, সে আইজ্যাক নিউটন, তাকে যদি আজকে বাংলা অনার্স পড়ানো হতো পারতেন, বাংলা অনার্স না ছেড়ে দিন, ওনাদের দেশে যে ভাষা রয়েছে সেই লিটারেচার নিয়ে পড়ানো হতো, ওনার কি অবস্থা হতো, আমরা কত তত্ত্ব হারাতাম। তাকে তার বিষয় বেছে নিতে দেওয়া হয়েছে। প্রত্যেকের ভিতর থেকে একটা বিষয় আসে, সেই বিষয়টাকে চাপতে নেই। আমরা সামাজিকভাবে বুঝি যে আমার এই সাবজেক্টটা ভালো লাগে, আমি এটা পড়বো, আমি একে ভালোবাসি, আমি একে বিয়ে করব। কিন্তু আধ্যাত্মিকতায় অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা থেকে সরে অন্যের দেখে অনুপ্রাণিত হয়ে তার মতন করে করতে চেষ্টা করি। কেউ হয়তো তার ভাব দ্বৈতবাদ, সে ঈশ্বরকে নিয়ে মেতে থাকতে চায়, তার হয়তো সেই পথেই মুক্তি, সেই পথেই তার পথের শেষ লেখা রয়েছে। সে অন্য কাউকে দেখে ভীষণ ইন্সপায়ার হয় না, আমি অদ্বৈতবাদী, আমাকে অদ্বৈত পথেই চলতে হবে না। অধিকারী কে? অধিকারী কাউকে করে দেওয়া যায় না, অধিকার বোধটা ভিতর থেকে আসে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, যে আমার এটা পথ। এবং যেটা আধ্যাত্মিক পথে যারা শুরু করছেন, আপনারা যারা একদম শুরু করার চেষ্টা করছেন যে আমরা এগোবো, আপনারা নিজেদের দিকে ভালো করে তাকিয়ে আগে বেছে নিতে হবে যে আমি এই পথটা আমার প্রিয়, আমার এই পথে চলতে ভালো লাগছে, এই পথটাই আমার ভালো লাগছে, এবং তারপর সেই পথটাকে আঁকড়ে ধরুন। যখন ভিতর থেকে আসবে দেখবেন যে আমার এই পথটা ভালো লাগছে, তখনই বুঝবেন আপনি সেই পথের অধিকারী। আর যদি নিজে না বুঝতে পারেন, তাহলে আপনাদের যিনি গুরুদেব আছেন, যিনি গুরুদেব আছেন, তাকে জিজ্ঞাসা করুন যে আমার পথ কোনটা। তিনি কৃপা করে যদি বলে দেন তো বলে দিলেন, কিন্তু যদি আপনি নিজে বুঝতে পারেন সেটা আরো বেশি ভালো, মজা দেয় যে আচ্ছা এটাই। তো তাই বলছেন যে অধিকারী ভেদে সাধনা ভিন্ন ভিন্ন, কারুর সাধনা জ্ঞান যোগের হবে, কারুর সাধনা ভক্তি যোগের হবে। যে কিন্তু ওই সকল সাধনা দিয়েও এক প্রকার কর্ম, যতক্ষণ কর্ম ততক্ষণ আত্মার দেখা নাই। বলছে কিন্তু ওই সকল সাধনা দিয়েও এক প্রকার কর্ম। ওই যেটা বললাম যে আমি ঈশ্বর চিন্তা করছি, এও কর্ম। আমার যতক্ষণ এই ঈশ্বর চিন্তা শেষ না হচ্ছে ততক্ষণ জ্ঞানের দেখা নেই। এবার
কি বলতো, ঈশ্বর চিন্তা ছেড়ে অন্য চিন্তা করবেন না, ঈশ্বর চিন্তাটাই করুন, ওটাই আপনাকে চিন্তার পারে নিয়ে যাবে। এই উদাহরণটা আমি আগে অনেকবার দিয়েছি, আবারও বলছি, আমি এগ রোল খেতে পারি, ডাবল চিকেন দিয়ে এগ রোল খেতে পারি, আমার অ্যাসিডিটি হলো, সেটাও খাওয়া, এবার আমাকে রেন্টাক খেতে হলো, 150-তে কাজ হলো না, 300 খেতে হলো, কিন্তু সেটাও খেলাম, দুটোই কিন্তু খাওয়া, রেন্টাকটাও খাওয়া, ডাবল চিকেন রোলটাও খাওয়া, কিন্তু একটা অ্যাসিডিটি ফর্মেশন করছে আর একটা অ্যাসিডিটি কাটাচ্ছে। তেমনি আমাকে কর্ম করতেই হবে, চিন্তাটাকে আমি কর্মের ভিতরেই বলছি, কিন্তু আমাকে চাই না চাই আমাকে চিন্তা করতে হবে। আমি সাংসারিক চিন্তাও করতে পারি, আমি আত্মচিন্তাও করতে পারি। আত্মচিন্তাটা কি চিন্তা না, যেই চিন্তা আমাকে নিজের ভেতরে ডুবিয়ে দেবে, নিজের ভেতরে টেনে ডুবিয়ে দেবে, এবং যেই চিন্তা আমাকে চিন্তার পারে নিয়ে যাবে। আচ্ছা, আপনাদের যা প্রশ্ন আছে প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনারা একদম শেষে একটু জিজ্ঞাসা করুন। ধ্রুব সাহা, আপনি একটু শেষে জিজ্ঞাসা করুন, কারণ কথার মাঝে বলতে গেলে না বিষয়টা থেকে একটু সরে যেতে হয়। আপনারা শেষে জিজ্ঞাসা করুন, আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার, যদি আমি পারি, যদি আমার দ্বারা সম্ভব হয়। যে কিন্তু ওই সকল সাধনা দিয়েও এক প্রকার কর্ম, এবং যতক্ষণ কর্ম ততক্ষণ আত্মার দেখা নেই। যতক্ষণ কর্ম ততক্ষণ আত্মার দেখা নেই। আত্মপ্রকাশের অন্তরায়গুলি শাস্ত্রোক্ত সাধনরূপ কর্ম দ্বারা প্রতিরুদ্ধ হয়। কর্মের নিজের সাক্ষাৎ আত্মপ্রকাশের শক্তি নেই, কতকগুলো আবরণকে দূর করে দেয় মাত্র। বলছে কতগুলো আবরণ থাকে সামনে, সেই আবরণগুলোকে জাস্ট সরিয়ে দেয়, আর কিছু না, শুধু আবরণগুলোকে। এই কাজগুলো কি, এই যে বলছি আত্মচিন্তা আর সাংসারিক চিন্তায় তফাৎটা কি? সাংসারিক চিন্তা কি হচ্ছে, মানে ধরুন একটা জলাশয় আছে বেশ পরিষ্কার, সাংসারিক চিন্তা কি হচ্ছে, সেইখানে আমি গিয়ে আরো 4টি ময়লা ফেলে দিলাম, জলটা নোংরা হয়ে গেল, কাজ। আরেকজন এসে বললে বাবা পুকুরটা নোংরা হয়ে আছে, এই চলো ময়লা তুলবো, ময়লা তুলছে, এও কাজ। একটা সময় কিন্তু শেষ ময়লাটা উঠে যায়, তারপরেই পুকুরে একদম স্বচ্ছ জলটা দেখতে পাওয়া যায়। তাই বলছেন যে এই যে শাস্ত্রোক্ত সাধন রূপ কর্ম দ্বারা প্রতিরুদ্ধ হয় আত্মপ্রকাশের অন্তরায়গুলি, জলের সাথে কিন্তু ময়লা ফেলা বা ময়লা তোলার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমি যা বলছি মানে বোঝা যাচ্ছে অশোকবাবু, আপনি বুঝতে পারবেন আমি জানি, কারণ অনেকদিন ধরে আপনি ইউজ টু হয়ে আছেন। আরো সবাই যদি একটু জানান, মানে তাহলে আমি আরেকটু সরল করে বলার চেষ্টা করব আর কি। মানে আমি বলছি জলের সাথে কিন্তু কেউ ময়লা ফেলে গেল, সেই ময়লাটার কোনো সম্পর্ক নেই, আবার ময়লাটা তুলে নিচ্ছে তারও কোনো সম্পর্ক নেই। যখন ময়লা ফেলেছিল তখনও জল ছিল, আবার যখন ময়লাটা তুলে নিল, ময়লার শেষ কণাটুকু তুলে নিল, তখনও জল ছিল। বিষয়টা হচ্ছে ময়লা ফেলাটাও কাজ, ময়লা তোলাটাও কাজ। আমরা কেবলমাত্র ব্রহ্মজ্ঞান মানে আমরা ভিতর থেকে কিছু টেনে বের করছি বা ভিতরে কিছু পুট করে দিচ্ছি তা নয়। জলটা ছিল, বাইরে থেকে জলের ফোর্স আনিনি, পুকুরের জলটা ছিলই। স্যার মানুষ বলা, হ্যাঁ থ্যাংক ইউ, বেশ, তার মানে অসুবিধা হচ্ছে না, এটুকু বুঝতে পারলাম। ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সেই হয়েই আছি, এখনই হয়ে আছি, আজকাল পরশু হব, বা আগের দিন ছিলাম এখন নই, বা সেই কবে স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন, তিনি স্বয়ং ব্রহ্ম হয়েছিলেন, আমি নেই, এমন নয়, আমিও সেই হয়েই আছি, জলাশয় রয়েছেই। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, আমার সামনে প্রচুর ওই আবর্জনা জমে আছে। ঈশ্বর চিন্তন কেন, ওই আবর্জনা তোলা। যতক্ষণ শেষ ময়লাটাও তুলছি পুকুর থেকে, ততক্ষণ অবধি কিন্তু পুকুরের জলে ময়লা আছে। যেই তুলে ফেললাম, ঝট করে দেখলাম পুকুরের জল একদম স্বচ্ছ, আমার মুখ দেখতে পাচ্ছি। তেমনি ভিতরের যখন এই শেষ ময়লাটা ঝট করে তোলা হয়, আস্তে আস্তে নয়, ঝট করে সরে। আমি এই জন্য এই চুড়িটা ব্যবহার করলাম, কারণ না করে উপায় নেই।
এর থেকে বেটার ভাবে আমার পক্ষে বলা সম্ভব নয়, মানে এই তুড়িটা ছাড়া। ঝট করে যখন ওটা সরলো, তখন আমি জলে তো মানে স্বচ্ছ জলে তো নিজের মুখ দেখা যায়, এখানে নিজের মুখ দেখার জন্য মুখটাকে খুঁজে পাওয়া যায় না। এখানে শুধু জলই জল, বা জল বললেও ভুল, মানে কিছু একটা বলতে হয় তাই বলছি, আসলে কিছুই কিছু নয়, যা ছিল তাই। সেটাকে আজ অব্দি কোনো শাস্ত্র ব্যাখ্যা করতে পারেননি, আমি কোন ছাড় যে ব্যাখ্যা করব। যা ছিল তাই, শুধু এটুকু বলা যেতে পারে, যা ছিল তাই। কি যে ছিল সেটা আপনাকে ওই ময়লা পরিষ্কার করে বুঝতে হবে। ওই পুকুরের জল থেকে ময়লা পরিষ্কার করার পর দেখবেন ওই পুকুরের জলে নেমেই লোকজনগুলো বেশ গায়ে সাবান টাবান দিয়ে স্নান করে, আরাম করে স্নান করে, সাঁতার টাতার কাটে, তৃপ্তি নিয়ে করে। ময়লাটা সরিয়ে আপনাকে ওই পুকুরটায় নেমে স্নান করে দাপাদাপি করে তৃপ্ত হতে হবে। আপনার তৃপ্তিটা আমি বলে দিতে পারবো না, হয় না বলাটা, যায় না বলা। তো বলছে নিজের সাক্ষাৎ আত্মপ্রকাশের শক্তি নেই, কতগুলি আবরণকে দূর করে দেয় মাত্র, তারপর আত্মা আপন প্রভায় আপনি উদ্ভিন্ন হয়। বলছে তারপর কি হয় না, আত্মা আপন প্রভায় আপনি উদ্ভিন্ন হয়, নিজের প্রভায় নিজেই জল জল করে। পুকুরের জল ছিলই, শুধু ময়লা তোলা হয়েছে, জলটা নিজের প্রভায় নিজেই জল জল করছে। সূর্যের আলো পড়লে চকচক করে, অদ্ভুত আলো খেলে যায়, ময়লার আস্তরণ থাকলে সেই আলো খেলতে পারে না। তেমনি আত্মা নিজের প্রভায় নিজে অলরেডি জ্বলছে, এখনই জ্বলছে, কিন্তু বোঝা যাচ্ছে না কেন? উপরে একটা স্তর পড়ে আছে, আবর্জনা স্তর পড়ে আছে। এই আবর্জনা স্তর সরাতে গেলে কি করতে হবে? গুরুর কাছে যেতে হবে, ব্রহ্মজ্ঞানী সৎ গুরুর কাছে যেতে হবে। হাজার বাড়িতে বসে বই পড়ে উল্টে দিয়ে হয় না, আবর্জনা তোলা যায় না। গুরুর কাছে গেলে তিনি ঠিক করে শেখাতে পারেন যে কোন পদ্ধতিতে ময়লা উঠবে, এবং একমাত্র গুরু কৃপাই পারে সেই জ্ঞানের দরজা খুলতে। তার জন্য আপনারা হাজার শাস্ত্র পড়তে পারেন, হাজার ধ্যান ধারণা করতে পারেন, কিন্তু লাভের লাভ কিছুই হবে না। লাভ কি হবে? আবর্জনাটুকু অনেকটা সরবে, কিন্তু গুরু কৃপা ছাড়া কোনোভাবেই এই দরজা খুলবে না। সোমা চক্রবর্তী গোস্বামী, ওই আবর্জনাটাই তো তুলতে পারছি না, চেষ্টা করছি, কিন্তু আবার এসে জমে যাচ্ছে। ঠাকুর বলছেন কচুরিপানা সরাতে থাকতে হবে। কচুরিপানা সরিয়ে দেওয়া গেল, স্বচ্ছ জল দেখাও গেল। এইটা আরো একটু গভীর কথা বলছি, কচুরিপানা সরে গেল, স্বচ্ছ জল দেখা গেল, ডুবে স্নানও করলেন, তৃপ্তও হলেন, আবার অনেকদিন পুকুরের ধার কাছেই গেলেন না, আবার গিয়ে দেখবেন কচুরিপানা জমে গেছে। জ্ঞান লাভ হলেই হলো না, আবর্জনা একবার আমি সরিয়ে দিলাম, এবার সরিয়ে দেওয়ার পর দেখলাম কি না আমি একদম ডুবে গেলাম না, ব্রহ্মজ্ঞান আপন প্রভায় আপনি জ্বলছে, হলো, বুঝলাম আমি। কিন্তু তারপর আমি আর ওটা নিয়ে চর্চাই করলাম না, হয়তো আমি মেতে গেলাম অন্য কিছুতে দীর্ঘদিন। তারপর হঠাৎ একদিন দেখবো এ বাবা ভিতরের ওই জায়গাটা কই খুঁজে পাচ্ছি না তো, ওই টানটা কোথায় গেল? এই জন্য ঠাকুর বলছেন যে মন শালাকে ব্রহ্ম সমুদ্রে বারবার চুবিয়ে চুবিয়ে মার। কথাগুলো বড় ইম্পর্টেন্ট। এই কথাটা জনক ঋষিও বলেছিলেন যে মন শালাকে ব্রহ্ম সমুদ্রে বারবার চোবাতে হবে, একবার স্নান করে খুশি হয়ে উঠে গেলে না, বলছে বারবার চোবাতে হবে। যদি আমি রোজ ওই পুকুরের জলে স্নান করতে আসি, তাহলে আর কচুরিপানা পুকুরের জলে জন্মাতে পারবে না, কারণ রোজ আমি এরকম ভাবে কচুরিপানা মানে সরাচ্ছি না, আমি জলটাকে আন্দোলিত করছি। কচুরিপানা জন্মাবার চান্স পাবে না, আবর্জনা পড়ার চান্স পাবে না, কারণ রোজ আমি ওটাকে পরিষ্কার করছি। তো যখন এই যে জ্ঞান লাভ হয়ে গেল, জ্ঞান লাভ হওয়ার পর তো জীবন মুক্ত অবস্থা, তখন তো তার হাতের পুতুল। এবার সাথে আমাকে জগতেও বেঁচে থাকার জন্য
তিনি রাখছেন, বলা যেতে পারে তিনি রাখছেন। এবার দেখুন, যাদের সমাধির বা জ্ঞানের অনেক স্তর আছে, এবার যারা সেই স্তরে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন, জ্ঞান এবং বিজ্ঞান দুটো হয়। জ্ঞান লাভ হচ্ছে আমি তাকে জেনেছি, বিজ্ঞান হচ্ছে আমি তাকে বিশেষভাবে জেনেছি। বিজ্ঞান হচ্ছে সেই জায়গায় গিয়ে বাড়ি ঘরদর বানিয়ে থেকে যাওয়া, মানে আর আশা নেই। সে তাকে যেন দেখায় সে সংসারে যাতায়াত করছে, সংসারের সাথে তার কানেকশন আছে, কিন্তু আদতে নেই, সে ভিতরে ওই জায়গায় বসে রয়েছে, তার এদিক ওদিক কিছু হচ্ছে না। কিন্তু যারা জ্ঞানী, তারা ব্রহ্ম সমুদ্রে চুপ যে আবার উঠছে, তাদের আশা আছে। তাদেরকে ওই জন্য বলছে বারবার সাধনা করো, বারবার ওই জায়গায় যাও, একটা সময় হয়তো পুরো ডুবে যাবে, একটা সময় ওই জায়গায় ঘর বাড়ি বানিয়ে ফেলবে। যে কতকগুলি আবরণকে দূর করে দেয় মাত্র, তারপর আত্মা আপন প্রভায় আপনি উদ্ভিন্ন হয়। এই জন্য তোর ভাষ্যকার বলেছেন ব্রহ্মজ্ঞানে কর্মের লেশ মাত্র সম্বন্ধ নেই। বলছে এই জন্যই তোর ভাষ্যকার বলেছে, কে বলেছেন আমি জানি না, এটা কারোর একটা কোটেশন আর কি। বলছেন যে ব্রহ্মজ্ঞানে কর্মের লেশমাত্র সম্বন্ধ নেই। এই লাইনটা নিয়ে প্রথমে অনেক ব্যাখ্যা করেছি, আমি এখন আর বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। শিষ্য কিন্তু মহাশয় কোনো না কোনরূপ কর্ম না করিলে যখন আত্মপ্রকাশের অন্তরায়গুলির নিরাশ হয় না, তখন পরোক্ষভাবে কর্মই তো জ্ঞানের কারণ হইয়া দাঁড়াইতেছে। এবার শিষ্য বৈদান্তিক প্লাস একটা তর্ক করার, তর্ক ঠিক না, ওনার যেহেতু প্রচুর পড়েছেন, তো ওনার ভিতরে সবসময় একটা যুক্তি প্রতিযুক্তি একটা খোঁজা দেয়। সেই জায়গা থেকে উনি বলছেন যে কিন্তু মহাশয় কোনো না কোনো রূপ কর্ম না করিলে যখন আত্মপ্রকাশের অন্তরায়গুলি নিরাশ হয় না, তখন পরোক্ষভাবে কর্মই তো জ্ঞানের কারণ হইয়া দাঁড়াইতেছে। বলছে পরোক্ষভাবে যদি কর্ম না করলে, ওই যে বললাম শেষ ময়লাটা না তুললে জল দেখা যাচ্ছে না, বলছে কর্ম না করলে যখন জ্ঞান হচ্ছে না, তাহলে পরোক্ষভাবে কর্মই তো জ্ঞানের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে তো একটা কারণ হচ্ছে। স্বামীজি কার্যকারণ পরম্পরা দৃষ্টিতে আপাতত ঐরূপ প্রতীয়মান হয়ে বটে। এই আপাতত শব্দটা জ্ঞানীর জন্য বড় ইম্পর্টেন্ট। তার উপায় নেই, তাকে এই কথাগুলো বলা হবে, তাকে তখন বলতে আপাতত হচ্ছে। সুরজিৎ ব্যানার্জি বলছেন ক্রমাগত সাধন চালিয়ে যেতে হবে, তারপর বোঝে প্রাণ বোঝে যার। ব্যাপারটা কি জানেন তো সুরজিৎ বাবু, বোঝে প্রাণ বোঝে যার হয়ে যায়, তারপরেও আবার কচুরিপানা জন্মাতে পারে। তাই জন্য বোঝে প্রাণ বোঝে যারের পরেও একমাত্র চেষ্টা তাতে ডুবে থাকা। যদি তাতে ডুবে থাকা যায় তাহলে আর কচুরিপানা জন্মাবার চান্স নেই। তাই জন্যই বলছে ব্রহ্ম সমুদ্রে বারবার চুবিয়ে মারো। স্বামীজি বলছেন কার্যকারণ পরম্পরা দৃষ্টিতে আপাতত ওইরূপ প্রতীয়মান হয় বটে। শিষ্য কি বললেন, শিষ্যের কথাটাকে একটু আচ্ছা, যারা প্রশ্ন করছেন না একটু শেষে প্রশ্ন করলে ভালো হয়, কারণ পরে না আমি প্রশ্নগুলো খুঁজে পাই না, যখন লাইভটা মানে শেষে যখন উত্তর দিতে যাই প্রশ্ন খুঁজে পাই না, হারিয়ে যায় প্রশ্নগুলো। শিষ্য যেটা বলছেন যে কর্ম করছি তবে আবর্জনা ঘুরছে, সহজ ভাষায় বলছি, শিষ্য জটিল ভাবে বলেছে, আমি সহজ ভাষায় বলছি যে কাজ করছি, ঈশ্বর চিন্তন করছি, তবে আমার আবর্জনা ঘুচে যাচ্ছে, আর তারপরে আমি সেই ব্রহ্মজ্ঞানে ডুবছি। মানে আমার কাজ আছে, তারপর ব্রহ্মজ্ঞানে ডোবা, মানে বলতে চাইছেন যে পরোক্ষভাবে কাজটাই সাহায্য করছে ব্রহ্মজ্ঞানে ডোবার জন্য। স্বামীজি উত্তর দিচ্ছেন কার্যকারণ পরম্পরা দৃষ্টিতে। এই যে কার্যকারণ পরম্পরা দৃষ্টি, এই দৃষ্টিতে অ্যাকচুয়ালি সংসার চলছে। এই কাজ করছি তার কারণে এটা হচ্ছে, সেই কারণ আবার একটা কাজের জন্ম দিচ্ছে, সেই কাজ আবার একটা কারণের জন্ম দিচ্ছে। এই কার্যকারণ সম্পর্কের উপরে কিন্তু জগৎ প্রক্রিয়া দাঁড়িয়ে রয়েছে। একটু ভালো করে ভেবে দেখুন, আপনি একটা কাজ করছেন, আপনার ভিতরে একটা চিন্তা উঠছে, সেই চিন্তা ম্যানিফেস্টেশন হচ্ছে একটা কাজ, সেই কাজটার থেকে একটা কিছু তৈরি হচ্ছে, সেই
কারণটা থেকে আবার কাজ তৈরি হচ্ছে, এই ব্যাপার এইভাবেই চলছে। তাই স্বামীজি বলছেন কার্যকারণ পরম্পরা দৃষ্টিতে আপাতত ওইরূপ ভাবে প্রতীয়মান হয় বটে যে আমি এই কর্ম করছি, ঈশ্বর চিন্তা করছি, তাই আমার ব্রহ্মজ্ঞান হচ্ছে। আদৌ কি আমি ঈশ্বর চিন্তা করছি? আদেও কি আমার চিন্তার কোনো ক্ষমতা আছে? যাই হোক, এটা আমি পরে আসছি, আমি এটা অনেক পরের কথা বলছি। তো স্বামীজি বলছেন মীমাংসা শাস্ত্রে ওইরূপ দৃষ্টি অবলম্বন করেই কাম্য কর্ম নিশ্চিত ফলপ্রসব করে, ওই কথা বলা হয়েছে। নির্বিশেষ আত্মার দর্শন কিন্তু কর্মের দ্বারা হবার নয়। স্বামীজি বলছেন মীমাংসা শাস্ত্রে ওইরূপ দৃষ্টি অবলম্বন করি কাম্য কর্ম, মানে যেই কর্মটা করতে হবে সেই কর্ম নিশ্চিত ফল প্রসব করে, একথা বলা হয়েছে। মীমাংসা শাস্ত্র আর একটা শাস্ত্র, মানে অনেক রকম শাস্ত্র আছে, তার মধ্যে মীমাংসা শাস্ত্র একরকম। বলতে সেখানে কাম্য কর্ম করে নিশ্চিত ফলপ্রসব হবে, এটা বলা হয়েছে। নির্বিশেষ আত্মার দর্শন কিন্তু কর্মের দ্বারা হবার নয়, কারণ আত্মজ্ঞান পিপাসুর পক্ষে বিধান এই যে সাধনাদি কর্ম করবে অথচ তার ফলাফলে উদাসীন থাকবে। আত্মজ্ঞান পিপাসুর পক্ষে বিধান কি? যে তুমি সাধনা করবে, কর্ম করবে, কিন্তু তার ফলাফলে উদাসীন থাকবে। আমি যদি সারাক্ষণ ভাবতে থাকি আমি এতটা ঈশ্বর চিন্তা করলাম, আমার এখনো ব্রহ্মজ্ঞান হচ্ছে না, আরে ব্রহ্ম কি আমার দাস নাকি? তিনি কি আমার দাস নাকি যে আমি এতটা করব? মানে বাজারে এতটা টাকা দিয়েছি, আমাকে 1 কিলো চাল দাও, ব্যাপারটা এমন তো নয়। তাই বলছে যে আত্মজ্ঞান পিপাসুর পক্ষে বিধান নেই। আত্মজ্ঞান পিপাসু, যারা আত্মজ্ঞান পিপাসু, চাইছে নয়, পিপাসু মানে যে কাতর, প্রত্যেকটা শব্দের মানে আছে। আমার জল খেতে লাগবে একটা কথা, আমার ভীষণ জল পিপাসা পেয়েছে, পিপাসা শব্দটার মধ্যেই একটা ব্যাকুলতা থাকে। বলছে সেই ব্যাকুলতা যখন আসবে, যেই আত্মজ্ঞানের জন্য যারা ব্যাকুল, তাদের বিধান এটা যে সাধনাদি কর্ম করবে, সাধনা করবে, কর্ম করবে, অথচ তার ফলাফলে উদাসীন থাকবে। বলছে কিন্তু তার ফলাফলে উদাসীন থাকবে, তুমি সাধনা করে যাও। কবে ব্রহ্মজ্ঞান হবে তিনি জানেন, তিনি যেদিন কৃপা করবেন সেদিন হবে। তবেই হলো ওই সকল সাধনাদি কর্ম সাধকের চিত্ত শুদ্ধির কারণ ভিন্ন আর কিছুই নয়। কারণ এই সাধনাদির ফলেই আত্মাকে যদি সাক্ষাৎ প্রত্যক্ষ করা যেত, তবে শাস্ত্রে সাধককে ওই সকল কর্মের ফল ত্যাগ করতে বলতো না। বলছে কি যে যদি ওই সাধনের কাজগুলো কি না, সাধকের চিত্ত শুদ্ধ হবে, মন বুদ্ধি চিত্ত অহংকার, চিত্ত শুদ্ধ হলে তারপর তো অহংকার ওড়ানোর দরজায় আসা গেল। মন যায়, বুদ্ধি যায়, তারপর চিত্ত, ওই চিত্ততেই অনেক কিছু ওঠে আমাদের। চিত্ততেই আমাদের সংসার চিন্তা ওঠে, চিত্ততেই আমাদের বদ্ধ ভাব ওঠে, চিত্ততেই আমি মুক্ত হব এই ভাব ওঠে। আবারও বলছি, চিত্ততেই ওঠে আমি বদ্ধ, চিত্ততেই ওঠে আমাকে মুক্ত হতে হবে। তো বলছে কোনটা চিত্ত শুদ্ধ, মানে আমাকে মুক্ত হতে হবে, এবং তার জন্য আমি সর্বতভাবে চেষ্টা করছি, এর নামই চিত্ত শুদ্ধি। বলছে ওই রকম সাধনাদি কর্ম চিত্ত শুদ্ধির কারণ ভিন্ন আর কিছুই নয়। বলছে চিত্ত শুদ্ধির কারণ ছাড়া ওই সকল সাধনার কিছুই নয়। কারণ এই সাধনাদির ফলেই যদি আত্মাকে সাক্ষাৎ প্রত্যক্ষ করা যেত, তাহলে শাস্ত্রে সাধককে ওই সকল কর্মের ফল ত্যাগ করতে বলতো না। বলছে সাধনা করেই যদি সব হয়ে যেত, তাহলে শাস্ত্র বলতো না যে ফলের আশা ত্যাগ করো। অতএব মীমাংসা শাস্ত্রোক্ত ফলপ্রসূ কর্মবাদের নিবারণ কল্পেই গীতোক্ত নিষ্কাম কর্মযোগের অবতারণা করা হয়েছে। বুঝলি, খুব সুন্দরভাবে অদ্বৈতবাদের সাথে গীতাকে এবং মীমাংসা শাস্ত্রের সাথে গীতাকে স্বামীজি মেশালেন। স্বামীজি বলছেন যে অতএব মীমাংসা শাস্ত্রোক্ত ফলপ্রসূ কর্মবাদের নিবারণ কল্পেই, মীমাংসা শাস্ত্র কি বলেছে? বলছে যে কাম্য কর্ম, যেই কাজ করতে হবে ওই কর্ম নিশ্চিত ফল প্রসব করবে, এটা মীমাংসা শাস্ত্র বলেছে। এটার পরে স্বামীজি এই কথাটাকে শাস্ত্রের অন্য ভাগ দিয়ে কাটলেন, যে না, যারা আধ্যাত্ম জ্ঞান পিপাসু হবেন তাদের কাছে
সাধনার কোনো ফল থাকবে না। মীমাংসা শাস্ত্রকে কাটলেন, কেটে এবার বলছেন যে মীমাংসা শাস্ত্রোক্ত যে ফলপ্রসূ কর্মবাদের কথা বলা হয়েছে সেটা নিবারণ কল্পেই গীতোক্ত নিষ্কাম কর্মযোগের অবতারণা করা হয়েছে। বলছে গীতায় নিষ্কাম কর্মযোগের কথা বলছে, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। বলছে মা ফলেসু কদাচনা, বলছে ফলের আশা করো না, কাজটা করে যাও। মীমাংসা শাস্ত্রকে স্বামীজি গীতার নিষ্কাম কর্মযোগ দিয়ে কাটলেন, কারণ এটা কাটাকুটির একটা ব্যাপার চলছে, কারণ দুই বেশ ভালো বৈদান্তিকের আলোচনা চলছে কিনা। শিষ্য কিন্তু মহাশয়, কর্মের ফলাফলেরই যদি প্রত্যাশা না রাখিলাম, তবে কষ্টকর কর্ম করিতে প্রবৃত্তি হইবে কেন? বলছেন যে আমি যদি কর্মের ফলাফলের আশাই না রাখি, তবে কর্ম করতে তো কষ্ট হয়, কিন্তু মানুষ এটা বোঝে না কর্ম আমাকে করতেই হবে, সেটা চেয়ে করি বা না চেয়ে করি। তো এই বলছে কষ্টকর কর্ম করতে প্রবৃত্তি হবে কেন, করবো কেন? স্বামীজি শরীর ধারণ করে, যেটা বলছিলাম, স্বামীজি বলছেন শরীর ধারণ করে সর্বক্ষণ একটা কিছু না করে থাকতে পারা যায় না। জীবকে যখন কর্ম করতেই হচ্ছে, তখন যে রূপে কর্ম করলে আত্মার দর্শন পেয়ে মুক্তি লাভ হয়, সেই রূপে কর্ম করতেই নিষ্কাম কর্মযোগে বলা হয়েছে। বলছে শরীর ধারণ করে সর্বক্ষণ একটা কিছু না করে থাকতে পারা যায় না, করতেই হবে, উপায় নেই। আমি চিন্তা না করতে চাইলেও আমাকে চিন্তা করতে হবে, করে যেতে হবে। বলছে তখন যে রূপে কর্ম করলে আত্মার দর্শন পেয়ে মুক্তি লাভ হয়, সেই রূপে কর্ম করতে নিষ্কাম কর্মযোগে বলা হয়েছে। আমার যদি এখন কর্ম হয় ডিস্কো থেকে গিয়ে খানিকক্ষণ নেচে আসবো, নাচতে পারি, কর্ম। আবার যদি আমি এটা ভাবি যে বাড়িতে বসে আমি কোনো গুহা গহ্বরে নয়, আমি বাড়িতে বসে আমি শান্ত হয়ে নিজের ভিতর দিকে তাকিয়ে তাকে খোঁজার চেষ্টা করব, তিনি কোথায়, সেটাও কর্ম। বলছে কর্ম তো করতেই হবে, হয় আমায় নাচানাচি করতে হবে, নয় শান্ত হতে হবে। তো যেটা করলে কর্মে বন্ধন থেকে বাঁচা যায় সেটাই করা ভালো, কারণ কর্মটা তো আটকে রাখছে আমাদের, এই কর্ম সেই কর্ম। বলছে যেটা করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হবে সেই কর্মের চেষ্টা করো। বলছে সেই রূপে কর্ম করতে নিষ্কাম কর্মযোগে বলা হয়েছে, যে কর্ম করো কিন্তু জানতে চাও না ফল কি হচ্ছে। আর তুই যে বললি প্রবৃত্তি হবে কেন, মানে একটু আগে শিষ্য প্রশ্ন করলো যে যদি কর্মের ফলই না পাই তাহলে আমাদের প্রবৃত্তি হবে কেন, মানে ইচ্ছা হবে কেন যে কষ্টকর কর্ম করবো, হাত পা নাড়বো, কিন্তু হাত পা নাড়াটাই কর্ম নয়, চিন্তাটাও কর্ম। তার উত্তর হচ্ছে এই যে যত কিছু কর্ম করা যায় তা সবই প্রবৃত্তিমূলক, কিন্তু কর্ম করে করে যখন কর্ম হতে কর্মান্তরে, জন্ম হতে জন্মান্তরে কেবলই গতি হতে থাকে, তখন লোকের বিচার প্রবৃত্তিকালে আপনা আপনি জেগে উঠে জিজ্ঞাসা করে এই কর্মের অন্ত কোথায়। কারুর না কারুর, এই যারা শুনছেন আপনারা সবাই শ্রদ্ধেয়, তার কারণ কোথাও না কোথাও আপনাদের ভিতরে প্রশ্ন এসছে যে শেষ কোথায়। আজ নয়তো কাল বা পরশু যে কোনো দিন একটা হয়তো ঝলক এসছে, সেই জন্য হয়তো আপনাদের মনে হয়েছে যে আলোচনাটা থেকে এটার থেকে বেরোনোর কোনো রাস্তা বেরোতে হয়তো বা পারে, তাই আপনারা এই কর্মর বিষয়টা শুনতে চাইছেন। যে স্বামীজি বলছেন, যে শিষ্য বলছেন প্রবৃত্তি হবে কেন, আমরা চাইবো কেন। তাই স্বামীজি বলছেন যে তার উত্তর এই যে যা কিছুই কর্ম করা যায় সবই প্রবৃত্তিমূলক, সবই আমার প্রবৃত্তিতে আমি করি, কিন্তু কর্ম করে 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 যখন কর্ম হতে কর্মান্তরে, বলছে এক কর্ম থেকে আর এক কর্ম করেই যাচ্ছি। মানে আপনি যদি নিজের সারা জীবন ছেড়ে দিন, আগের 3টে দিন দেখেন কত কর্ম থেকে কর্মের সৃষ্টি করেছেন এবং করে গেছেন, একটু ভাবুন তো, মানসিকভাবে এবং শারীরিকভাবে। গত 3 দিনের হিসাব বললে আপনি শেষ করতে পারবেন না। সেখানে বলছে সারা জীবন ধরে আমরা করছি, জীবনে মরেও শেষ হচ্ছে না, আবার জন্মাচ্ছি, আবার করছি। তো বলছে এই কর্ম থেকে কর্মান্তরে, জন্ম হতে জন্মান্তরে কেবলই গতি হতে থাকে, তখন লোকের বিচার প্রবৃত্তিকালে আপনা আপনি যে উঠে জেগে উঠে জিজ্ঞাসা করে। বলছে তখন মানুষ বীতশ্রদ্ধ হয়ে জেগে উঠে জিজ্ঞাসা করে যে এই কর্মের অন্ত কোথায়। তখনই সেই গীতা মুখে ভগবান যা বলেছেন, গহনা কর্মণ গতি,
তার মর্ম বুঝতে পারে। যখন এই পিপাসা হয় এর শেষ কোথায়, তখন বলছে গাহানা কর্মনা গতি। অতএব যখন কর্ম করে করে আর শান্তি লাভ হয় না, তখনই সাধক কর্মত্যাগী হয়। এবার কথা হচ্ছে, কর্মত্যাগী প্রথমেই কেন হয় না? যদি কর্মটা একটা বিরক্তিকর ব্যাপার হতো। কারণ আপনি একটা কর্ম করলেন, করে আপনি স্যাটিসফাই, বা আমি করেছি, তাতে হয়তো কিছু নাম যশ হলো বা আপনার কোনো লাভ হলো। কিন্তু ক্রমাগত করতে করতে যখন একঘেয়ে হয়ে যায়, বিরিয়ানি ভীষণ ভালো, রোজ খেতে খেতে যখন সেটা একঘেয়ে হয়ে যায়, তখনই মনে হয় ওরে বাবা বিরিয়ানি ছাড়, একটু ডাল ভাত দে, কবে খাবো। তো তাই বলছেন যে কর্ম করে যখন আর শান্তি লাভ হয় না, আপনি ভাবলেন যে এই 10,000 টাকার বেনারসিটা কিনলে বা এই এই অ্যাপেলের ট্যাপটা কিনলে আমার শান্তি, এইটা যখন ভাবলেন, ট্যাপটা কিনে ফেললেন আপনি, কিনে খুব আনন্দ, বাহ, ঠিক 6 মাস পর অ্যাপেল আর একটা নতুন ফিচার নিয়ে এলো, তখন কিন্তু আপনার শান্তিটা গেল চটকে। তখন আপনি ভাবতে শুরু করলেন, আমার ট্যাবেতে এই ফিচারগুলো নেই, আমাকে ওইটা কিনতে হবে। আপনার ট্যাবে যা ফিচার আছে তা দিয়ে কিন্তু আপনার চলে যাচ্ছিল, কিন্তু আরো সুবিধা লাভের আশায় আপনি ছটফট করতে শুরু করলেন। আপনি কিন্তু সাময়িক শান্তি পেলেও শান্তি পেলেন না। তো ক্রমাগত এইভাবে একটা কর্ম আর একটা কর্ম এভাবে জন্ম দিতে দিতে যখন শেষ হয়ে যাচ্ছে, আপনি আর শান্তি, একটা সময় বুঝে গেলেন যে এইভাবে কর্ম করে আর শান্তি পাবেন না, তখন আপনার ভিতর থেকেই প্রশ্ন আসে, এই কর্মের শেষ কোথায়? কিন্তু দেহ ধারণ করে কিছু একটা নিয়ে তো থাকতে হবে। কি নিয়ে থাকবে বল? বলছে দেহ ধারণ করে কিছু একটা নিয়ে তো থাকতে হবে, কিন্তু কি নিয়ে থাকবে বল? তাই 2-4টে সৎকর্ম করে যায়। বলছে তাই জ্ঞানীরাও কর্ম করে, কিন্তু তারা বলছে 2-4টে সৎকর্ম করে, কিন্তু সেটাকেও কর্ম বলছে, ওটাও কিন্তু জ্ঞানের বিষয় নয়। কিছু দান ধ্যান করলো বা কিছু মানুষকে জ্ঞানের দিকে ঠেলে দিল, কিছু মানুষকে ব্রহ্ম জ্ঞানের দিকে নিয়ে এলো, তাও কর্ম। আচ্ছা, বেঁচে যখন থাকতে হবে সেই কয়েকটা কাজ করি, কিন্তু এই কর্মের ফলাফলের প্রত্যাশা রাখে না যে সে ব্রহ্মজ্ঞানী হয়ে সে কাউকে টেনে ব্রহ্মজ্ঞানী হলো, তার ব্রহ্মজ্ঞান হওয়ার পর সে তাকে সারা জীবন দেখবে কিনা এমন কোনো প্রত্যাশা সে রাখে না। সে তখন গুরু শিষ্যকে কি বলে, তুমিও মুক্ত বাপু, আমিও মুক্ত বাপু, চলো। সে বলে না, তখন গুরু একটাই কথা বলে না, ও আরো কয়েকজনকে মুক্ত করে দাও। গুরু বলে না আমার জন্য এটা করো, এই কথা বলেন না। কারণ তখন তারা জেনেছে যে ওই কর্মফলে জন্ম মৃত্যুর বহুধা অঙ্কুর নিহিত রয়েছে। এই যে বললাম, এই জীবন প্রক্রিয়া, এই জগতের নিয়ম চলছে কার্য কারণ সম্পর্কের উপর। এই যে কাজ করছি, কর্ম করছি, সেখান থেকে ফলের জন্ম, ফল থেকে আবার কর্মের জন্ম। বলছে ওই কর্মের ফলাফলের প্রত্যাশা রাখে না, কারণ তখন তারা জেনেছে যে ওই কর্মফলে জন্ম মৃত্যুর বহুধা অঙ্কুর নিহিত আছে। একটা কাজ থেকে আর একটা কাজের জন্ম, সেখান থেকে আবার ফিরে ফিরে আসা। সেই জন্যই ব্রহ্মজ্ঞেরা সর্বকর্মত্যাগী লোক দেখানো 2-4টে কর্ম করলেও তাতে তাদের কিছুমাত্র আট নেই। এরাই শাস্ত্রের নিষ্কাম কর্মযোগী বলে কথিত হয়েছে। নিষ্কাম কর্মযোগী হতে গেলে ব্রহ্মজ্ঞানী হতে হবে। বলছে তারা কর্ম করে, 2-1টা কর্ম করে, কারণ দেহ রাখলে তিনি কর্ম করান, তাতে তাদের আট নেই। মানে আমরা যেমন কোনো একটা কাজ করে সেটার পিছনে পড়ে যাই, এটার কি হলো, তাদের সেটা নেই। তারা করে দেন, কাজটা করে দেন, তারপরে সেটা নিয়ে চিন্তিত থাকেন না সেই কাজটা থেকে কি পাবেন কি পাবেন না, কি হলো বা কি হলো না। করতে হয় করে, জাস্ট করতে হয় করে। আজকের আলোচনা এই অবধি, যে জ্ঞানে কর্মের লেশমাত্র নেই। আশা করি আমার সাধ্য মতন কিছুটা বলতে পেরেছি। এবার আপনারা প্রশ্ন করুন, আমি যদি পারি সেই প্রশ্নের উত্তর দিতে, আমার ক্ষমতায় কুলালে আমি দেব। আচ্ছা, কয়েকটা তো প্রশ্ন এসছিল, আমি দেখছি। দৈপায়ন রয় বলছেন, নিষ্কাম কর্ম জ্ঞান যোগের একটা লেভেলে রিচ করলে সুবিধা হয়, ভক্তি থাকলে ওটার জোরে কর্ম হবে, শুধু শুধু কর্মযোগ সিমস নিয়ার টু ইম্পসিবল। এইসব যোগের সমন্বয় এর বিষয়ে কিছু বলবেন।
দ্বৈপায়ন রয় আপনাকে বলছি, যোগের সমন্বয় তো হয়ই, কিন্তু সেইটা একটু কঠিন রাস্তা। যদি কেউ করতে পারে তার জন্য ব্রহ্মজ্ঞান খুব তাড়াতাড়ি হয়। মানে সে জ্ঞান যোগের জন্য তীব্রভাবে নিজের দিকে মানে মানে কি বলবো, নিজের দিকে ছুটে আসছে বলাটাও ভুল কথা, নিজেকে চিন্তা করছে বলাও ভুল কথা, সে তো নিজেই হয়েই আছে, সে নিজেকে বোধ করার চেষ্টা করছে। একটা স্বামীজি কথাটাই আমি পেয়েছিলাম, মোস্ট প্রবাবলি ভক্তি যোগে বোধহয় এই কথাটা পেয়েছিলাম। বলছে পাখির দুটো ডানা, এক ডানায় কর্মযোগ, এক ডানায় হচ্ছে জ্ঞানযোগ, এক ডানায় ভক্তিযোগ, আর পুচ্ছটা তার হবে কর্মযোগ। কারেক্ট, স্বামীজির কথা ছিল এটা। ভক্তিযোগ দ্বৈপায়ন রায় আপনাকে বলছি, বলছে একদিকে সে জ্ঞানযোগী, সে নিজেকে খুঁজছে, আর একদিকে সে ভক্তিযোগীও। কারণ সে ভক্তিযোগী কেমন ভাবে না, তার নিজেকে খোঁজার প্রতি ঐকান্তিক ভক্তি রয়েছে, সে নিজেকে পাগলের মতন খুঁজছে, সে নিজেকে পাওয়ার জন্য পাগল। আর তার সাথে কর্মযোগী কেমন না, তার সাথে সে নিজেকে খোঁজার জন্য, আমি কথাটাকে যেভাবে বুঝেছি আমি সেভাবে বলছি, সে নিজেকে খোঁজার জন্য ধ্যান ধারণা সাধনা যা কর্ম করা সে করছে। এবার এই কথাটাকে যদি অন্যভাবে বলেন আপনি, এটা আমি বুঝেছি, এই কথাটাকে আবার যদি আমি একটু অন্যভাবে বলি, যে জ্ঞান কর্ম ভক্তির তিনটে সমন্বয় সাধন হওয়ার একমাত্র রাস্তা এটাই। আদারওয়াইজ আমি জ্ঞানের হলো আমি বলবো অহং ব্রহ্মাস্মি, নিজেকে খুঁজছি, আবার ভক্তির মন যখন হচ্ছে আমি তখন ঈশ্বরের জন্য কাঁদতে বসছি, আবার হয়তো আমি কোনো রিলিফ ফান্ডে লেগে পড়লাম। কিন্তু রিলিফ ফান্ডে লেগে পড়েও কর্মযোগেও সেখানে যদি আমি সবাইকে আমি কল্পনা করছি ভালো, ভগবানের একটা খুব সুন্দর কথা আছে, আমি বুঝলাম না কথাটা, এখনো বুঝেছি তা নয়, যতটুকু বুঝেছি, ভগবান একদিন আমাকে বলছিলেন যে দেখ, ভালোবাসার অভ্যাস করতে হয়। আমি তোমায় ভালোবাসি, আসল ভালোবাসা তো জ্ঞান লাভের পর আসে, কিন্তু তার আগে বলছে আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ঘৃণা করি এটাও বলতে পারি, আমি তোমায় ভালোবাসি আমি এই কথাটাও বলতে পারি। ঘৃণা করি বলতে বলতে হয়তো তার উপর ঘৃণা জন্মে যাবে, ভালোবাসি বলতে বলতে তার উপর ভালোবাসা জন্মে যাবে। বলছে ধরো আমি কোনো রিলিফ ফান্ডে গেছি, কর্মযোগ, আমি সবাইকে মনে করছি এ তো আমি তো আমাকেই সেবা করছি। আমি যদি হাত দিয়ে ভাত তুলে মুখে দিই, আমি কি মনে করি আমি আমার সেবা করছি বা আমি বিশাল কাজ করছি? আরে আমি খাচ্ছি। যখন একজন ব্রহ্মজ্ঞানী কেউ রিলিফ ফান্ডে যান, তিনি রূপাং প্রতিরূপ বাবুব, তিনি প্রত্যেক রূপে নিজেকেই দেখেন। তিনি ভাবেন না তিনি অন্য কাউকে খাওয়াচ্ছেন, তিনি অন্য কারোর সেবা করছেন। ভাবেন শব্দটা ভুল, তিনি বোধ করেন না, তিনি জানেন তিনি নিজেই খাচ্ছেন, নিজেই নিজের সেবা করছেন। বা এই সেবা শব্দটাই তার ভিতরে আসে না, আসল কথা। কিন্তু যখন এমনি কেউ অজ্ঞানী, মানে যে তখনও জানে না যে সে হয়ে আছে, এটাকেই অজ্ঞানী শব্দটা দিয়ে বলছি, তখন তাকে ভাবতে হবে যে আরে এ তো আমি, এটা আমি। এই ভাবতে ভাবতে কখন হয়তো সে বোধ করে বসবে, তার ভিতরে ভালোবাসার একটা ফল্গুধারা বয়ে যাবে। এই যে সে ভাবছে এটা আমি, এটা অদ্বৈতবাদ। এই যে সে ভালোবাসছে, ভালোবেসে খাওয়াচ্ছে, এটা দ্বৈতবাদ। আবার সে যে কর্মটা করছে এবং তার জন্য কোনো ফলের আশা করছে না, কারণ সে ভাবছে আমিই কাজটা করছি, এই নিষ্কাম কর্ম। যদি একটু গোদাভাবে বলি তাহলে এইটা, আর যদি আরো সূক্ষ্মভাবে বলি তাহলে যেটা বললাম, একদিকে জ্ঞান একদিকে ভক্তি, পুচ্ছটা হচ্ছে কর্ম। দ্বৈপায়নরা একটু সূক্ষ্ম উত্তর দিলাম, জানি না কতটা বোঝাতে পেরেছি। আপনার যদি এটার পরেও কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। দ্বৈপায়ন রয়, আচ্ছা। কৌশিক দত্ত, সারাদিন ব্যবসা প্রতিষ্ঠানে থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিভাবে? মন চাই ঠাকুরের আরাধনা করতে, কিভাবে এটা সম্ভব, কিভাবে এই বন্ধন থেকে মুক্ত হতে পারি? প্রথম কথা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান আপনার বন্ধনের কারণ নয়, আপনি আপনার বন্ধনের কারণ। আপনি ভাবছেন ব্যবসা প্রতিষ্ঠানে থেকে আমাকে সারাদিন হিসাব নিকাশ করতে হচ্ছে, আমি কিভাবে মুক্ত হব। এটা আপনার মন আপনাকে বলছে, কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো, আপনি হিসাব নিকাশ ব্যবসার চিন্তার বাইরে কি একটুও টাইম পান না?
5 মিনিটও সময় জোটে না আপনার? যদি 5 মিনিট সময় জোটে, সেই 5 মিনিট আপনি আত্মচিন্তন করুন। চিন্তা করুন আমি কে, কে ব্যবসার, যখন ব্যবসার হিসাবটা করছেন ভিতরে প্রশ্ন করুন কে হিসাব করছে। আপনার মাথা, ব্রেন হিসাব করছে? কয়েক বছর পর আরো বয়স হয়ে যাবে, তখন ব্রেন আর দেবে না। তাহলে ব্রেনটা তো চেঞ্জেবল, সে ব্রেনটা সত্য নয়। তাহলে কে হিসাব করছে? আপনি মন দিয়ে হিসাব করছেন, আপনার বুদ্ধি দিয়ে হিসাব করছেন। একটু যদি আপনাকে ঘেটে দেয়, কেউ একটা হিসাব করার সময় পাশ থেকে কেউ কিছু বললো, আপনার বুদ্ধি বিচলিত হয়ে গেল, আপনার হিসাব ভুল হয়ে গেল, তাহলে আপনার বুদ্ধিও তো বদলাচ্ছে। তারপরে কি, যেটা আপনাকে দিয়ে হিসাব করাচ্ছে, যেটা আপনাকে দিয়ে ব্যবসা করাচ্ছে, কে ব্যবসা করাচ্ছে ওটা খুঁজুন। দোকানে বসেও, ব্যবসা প্রতিষ্ঠানে বসেও আপনি খুঁজতে পারেন আপনি কে। তার জন্য আপনাকে ঠাকুর ঘরে বসে থাকতে হবে না, কোনো মন্দির, মসজিদ, গুহা, গহর কোথাও বসে থাকতে হবে না। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারে বসেই এটা খুঁজে বের করতে পারবেন যে কে করছে, কে করছে, ব্যবসার চিন্তাটা উঠছে কোথা থেকে। হাতে কাজ হোক, ভিতরে চিন্তাটা থাক কোথা দিয়ে উঠছে চিন্তাটা। তারপর যখন ঠাকুর বলছেন না যে যখন বৌমার 10 মাস হয়, তখন এমনি শ্বশুরবাড়ি বলে যে তোমার বাপু আর কাজ করতে হবে না। যখন আপনার এই চিন্তা করতে করতে সেই অবস্থা হয়ে যাবে যে আর একটুখানি মুক্তির জায়গা চলে এসছে, তখন তিনি আপনাকে কিছু দিনের জন্য হলেও ছুটি দিয়ে দেবেন যে বাবা অনেক কষ্ট করে কাছাকাছি এসছে, জেনে নিক। আর তার থেকেও বড় কথা, এই আমি যা যা বললাম এইগুলো করার থেকেও বড় কথা, আমি জানি না আপনার গুরুদেব আছেন কিনা বা আপনি আপনার গুরুকরণ হয়েছে কিনা, আপনি গুরু খুঁজুন, গুরুর পায়ে পড়ুন, তাকে প্রার্থনা করুন যে আমি জানতে চাই। অনলাইনে বেদান্ত শুনে এইটুকু ইনফরমেশন পাওয়া যেতে পারে, এটা এভাবে হয়, বা গুরুর পায়ে পড়তে হয়, কিন্তু গুরুর পায়ে গিয়ে পড়তে হবে, গুরুর কাছে হাত জোর করে প্রার্থনা করতে হবে যে আমি মুক্তি পেতে চাই গুরুদেব বলে। এবার এসে আপনি ব্যবসায় ডুবে গেলেন তাতে হবে না, আপনাকে খুঁজতে হবে কে ব্যবসা করছে। আপনার শরীরটা, আপনার মন, আপনার বুদ্ধি, চিত্ত, অহংকার না কোথা থেকে উঠছে, অন্য কোথাও না। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বসেই আপনি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন। আশা করি বোঝাতে পারলাম। কিন্তু সবার আগে গিয়ে গুরুর পায়ে পড়ুন। গৌতম ভট্টাচার্য না ভগবান দীক্ষা দেন না, ভগবানের সন্ন্যাসী শিষ্যরা দীক্ষা দেন, ভগবান নিজে দীক্ষা দেন না। আচ্ছা, সুরজিৎ ব্যানার্জি আবরণ কাটছে। অঞ্জলি কাকিমা প্রণাম। রকিবুল হাসান ওয়েলকাম। দৈপায়ন রয়, ধরুন আমি যদি মনে করি যে সব কর্ম আমি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য করছি, তাহলে কি সেটাও কাম? না না, করুন না, না শুদ্ধ কাম, এটা শুদ্ধ কাম। আর শুদ্ধ কাম হলে কি সেটাও ব্রহ্মজ্ঞানের বাধা? হ্যাঁ বাধা। মাফ করবেন, আমি খুব বাজে কড়া কথা বলছি দৈপায়ন রয়। হ্যাঁ, এটাও ব্রহ্মজ্ঞানের বাধা। কেন বলছি ব্রহ্মজ্ঞানের বাধা? ঠাকুর মাকে নিয়ে পাগল ছিলেন, ঠাকুর মাকে নিয়ে পাগল, সারাদিন মা মা করছেন। কিন্তু সেই ঠাকুর অবতার পুরুষ, তিনি যখন এলেন অদ্বৈতবাদী সাধনা করতে তোতাপুরীর কাছে, 3 দিনের মাথায়, 3 দিন না, 3 দিন নয়, বেশ অনেক দিনের মাথায় তোতাপুরী যখন ঠাকুরকে বলছেন মন উঠাও, ঠাকুর বলছেন পারছি না, মা আটকে দিচ্ছেন, মা এসে দাঁড়িয়ে আছেন। ওইভাবে সাধনা করতে করতে সেখানেও তো একটা রূপ, তাকেও তো একটা ভালোবাসা, কিন্তু সেখানে বড়জোর বিশিষ্ট দ্বৈতবাদের জ্ঞান হতে পারে না, তুমি সব, আমি তোমার অংশ। কিন্তু যেখানে জ্ঞান সেটা বড় বিষম ঠাই, বলছে সে বড় বিষম ঠাই, গুরু শিষ্য দেখা নেই। তখন ভিতর থেকে সব কেটে উড়িয়ে দিতে হয়। ঠাকুরেরও অসুবিধা হচ্ছে, ঠাকুর বলছেন পারছি না, তোতাপুরী বলছেন মন উঠাও, ঠাকুর বলছেন মা এসে দাঁড়িয়ে আছেন।
তখন তোতাপুরীজি কি করলেন, একটা কাঁচের টুকরো নিয়ে ঠাকুরের এখানটা আঘাত করেছিলেন, বলছে ওখানে মন দাও। তখন ঠাকুর নির্বিকল্প সমাধিতে মন উঠিয়ে ডুবে গেলেন। এই যে আপনি কৃষ্ণকে ভালোবাসছেন, কৃষ্ণ হোক, শিব হোক, মা হোক, যেই হোক, এই সবটাই কাম, শুদ্ধ কাম, কিন্তু কর্ম সব ছাড়িয়ে তার জায়গায় বলছে সে বড় বিষম ঠাই। আবারও বলছি, সে বড় বিষম ঠাই, গুরু শিষ্যেও দেখা নাই। সেখানে গুরুরও জায়গা নেই, কারণ শিষ্যই নেই। শিষ্য থাকলে তবে গুরুর প্রশ্ন। যেখানে আপনিই নেই সেখানে আপনার কৃষ্ণের কি প্রশ্ন? যখন আপনি, তখন কৃষ্ণের প্রশ্ন। যে জায়গায় আপনি নেই সেই জায়গা নিয়ে কথা হচ্ছে। দ্বৈপায়ন রায় আপনাকে বললাম। বিজয়বাবু প্রণাম, গৌরকুমার প্রণাম, দীপ্তেন্দু পাল, ভক্ত হনুমান লঙ্কা কাণ্ড করেছেন, ব্রহ্মজ্ঞ কর্মযোগী কেমন হয় সেটা নিয়ে এতক্ষণ কথা বলেছি। ব্রহ্মজ্ঞ কর্মযোগী কেমন হয় এটা নিয়ে আমি আর ব্যাখ্যায় যাব না। ওই যে যেটা দিয়ে শেষ করলাম, যে ব্রহ্মজ্ঞ কর্মযোগীর কোনো আর্ট থাকে না, আর তারা নিষ্কাম বলে কিছু, মানে তাদের কোনো আসে যায় না কাজটা করার পরে কিছু হলো বা না হলো। ধ্রুব সাহা, আমরা মুক্তি বলতে কি বুঝতে পারি? দেখুন, অনেক সংজ্ঞা আছে। মুক্তি এই রকম, মুক্তি ওই রকম। এবার ঘটনা হচ্ছে, হাজি আলাউদ্দিন বলে একটি দোকান আছে জাকারিয়া স্ট্রিটে, বড় বাজার। ওই হাজি আলাউদ্দিনের জাকারিয়া স্ট্রিটের ওই দোকানটিতে রমজান মাসে 32 হালুয়া বলে একটি হালুয়া তৈরি হয়। এবার আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে 32 হালুয়াটা কেমন, আমি বলবো বেশ সেটা হালুয়া, দারুণ জমাট বাঁধা একটা ব্যাপার, প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়া। আপনাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না ওটার টেস্ট কেমন। আপনাকে বলতে হবে লাস্ট অব্দি, আরে এইভাবে যাবেন, এই রাস্তা দিয়ে ঢুকবেন, সেন্ট্রালে নামবেন, এইভাবে ঢুকবেন, ঢুকে গিয়ে খেয়ে নেবেন। আপনি খেয়ে দিয়ে হয়তো আমাকে ফোন করে বলবেন যে বাহ দারুণ খেয়েছি, দারুণ ব্যাপার, দারুণ খেতে। তেমনই মুক্তি বলতে আমি আপনাকে এতক্ষণ ধরে যা বললাম এগুলো ওই যাওয়ার রাস্তা, কিন্তু ওই খেয়ে কেমন লাগে কেউ বলতে পারেনি, আমিও পারবো না। মুক্তি বলতে কি বুঝি সেটা প্রাণে প্রাণে বোধ করতে হয়, সেটা বোধে বোধ করতে হয়, নইলে মুক্তি বলতে কি বুঝি বলা বড় কঠিন, বলা যাবে না মুক্তি বলতে কি বুঝি। তো মুক্ত যদি হতে চান গুরুর কাছে যান, গুরুর পা ধরুন, হাত জোর করে বলুন মুক্ত হতে চান, তারপর গুরুদেব যেভাবে সাধনা করতে বলবেন করুন, তাতেই মুক্তি। হাজার বইপত্র পড়ে মুক্তি হয় না। ভাস্বতীদি ধন্যবাদ। দ্বৈপায়ন রায়, না ঠিক কি বলেছেন, আমি রিয়েলাইজ করেছি এটাও বাধা, আপনার থেকে কনফার্ম হলাম। বেশ। মন্টু পায়রা, ব্রহ্মজ্ঞানী চেনার উপায় আপনার নিজের ব্রহ্মজ্ঞানী হয়ে যাওয়া। আপনি ব্রহ্মজ্ঞানী না হলে আর এক ব্রহ্মজ্ঞানীকে কিছুতেই ধরতে পারবেন না, সে ব্রহ্মজ্ঞানী নাকি। ব্রহ্মজ্ঞানী গুরু চেনার উপায়, সরি আমি গুরু শব্দটা মিস করেছি, না চেনার উপায় নেই, গুরু চেনার উপায় নেই। কারণ ওই যে বারবার বলি, আপনি নার্সারির বাচ্চা ধরুন, আপনি না মানে বলছি একজন নার্সারির বাচ্চা, তার কাছে হয়তো পড়াতে এসছে পিএইচডির একটা ছেলে। এবার নার্সারির বাচ্চাটা থেকে পরীক্ষা করছে, তুমি পিএইচডিতে কি শিখেছো? এবার থিটা লিখছে, যে থিটাই বুঝবে না, যাতে এবিসিডি জানে না। নার্সারির বাচ্চা কখনোই একটা পিএইচডির লোককে পরীক্ষা করতে পারে না, সম্ভব নয়। তো তার কি হবে, যে তার সেই পিএইচডির ছাত্রের প্রতি একটা ভালোবাসা জন্মাবে না, ইনি জানেন, ইনি পারবেন আমাকে শেখাতে, বিশ্বাস করতে হবে। করে তার বিশ্বাসটা কেমন, অন্ধবিশ্বাস নয়, ভিতর থেকে একটা বিশ্বাস আসে যে না এ পারবে, এ জানে। কারণ নার্সারির বাচ্চাটা তো এবিসিডি জানে না, যে থিটা গামা কি বুঝবে। তার পিএইচডির হিসাবটা আরেকজন পিএইচডি স্টুডেন্টই বুঝবেন। তেমনই ব্রহ্মজ্ঞানী গুরু আপনি বুঝতে পারবেন না এই গুরুর ব্রহ্মজ্ঞান হয়েছে কিনা। কারোর সামনে দাঁড়ালে আপনার মনে হবে যে এই আমার গুরু, এই আমাকে সংসার সমুদ্র পার করতে পারবে, তাকেই বরণ করে নিন, তার পায়ের নিচেই মাথা ঠেকান, তাছাড়া উপায় নেই। আপনি ব্রহ্মজ্ঞানী গুরু চিনতে পারবেন না। মধুমিতাদি নমস্কার। রাম দরবার, সর্বপ্রকার মায়া ত্যাগ করলেই কি ব্রহ্মজ্ঞানে এগিয়ে যাব?
প্রথম কথা, মায়া ত্যাগ করা যায় না, মায়া ত্যাগ হয়। মানে এই আমি সংসার ত্যাগ করলাম, আপনি করলেন, কর্তা বোধ আছে, হয় না। এমন হয় সাধন ভজন করতে করতে বা ঈশ্বর চিন্তা করতে করতে সংসার আপনাকে ছেড়ে যায়। তাই বলছি মায়া ত্যাগ হয় না, মানে মায়া ত্যাগ করা যায় না, মায়া ত্যাগ হয়ে যায়। সব ছাড়িয়েই তো ব্রহ্মজ্ঞান, তার মধ্যে মায়াও পড়ে বটে। শ্রীমতী দি ভালো থেকো, অনেকদিন পর। ওয়ালিউল ইসলাম, হ্যাঁ, জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া, এই কথাটাই আপনি ঠিক বলেছেন। মুক্তি বলতে এটাই, জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া তো বটে, তাছাড়াও আর একটা অবস্থা হয় জীবন মুক্ত অবস্থা, সেটাতে মুক্তির টেস্ট পাওয়া যায়। খাবার খেয়ে যেমন জিভে স্বাদ লেগে থাকে, তেমনই মুক্তির টেস্ট পাওয়া যায়, সেটা জীবন মুক্তি অবস্থা। আচ্ছা, প্রদীপ দাস কি বলছেন? বকবাস ক্রিনা, আমি আপনার কথা বুঝলাম না, কি বলতে চাইছেন? মলয় চন্দ্র, জনক রাজা তো ব্রহ্মজ্ঞানী হয়েও কর্ম করতেন। হ্যাঁ, যেমন ভাবে কর্ম করতেন বললাম তো, তার একটা উদাহরণ দিই। জনক রাজা ব্রহ্মজ্ঞানী হয়েছেন, অষ্টাবক্র মুনির কাছে বসে বেদান্ত শুনছেন, ব্রহ্মজ্ঞানের পরও গুরুর পায়ের নিচে বসে শুনছেন। এই গল্পটির নাম এক কৌপিন কি বাস্তে, খুব ইম্পর্টেন্ট গল্প। জনক রাজা ভোগী, সবাই জানে, রাজা, বিশাল প্রাচুর্যে থাকেন, কিন্তু জ্ঞানী কেমন হয়, ব্রহ্মজ্ঞানী কেমন হয়? আপনার প্রশ্নের যে বলছেন জনক রাজা তো ব্রহ্মজ্ঞানী হয়ে কর্ম করতেন, তার উত্তর এটা। এই গল্পটার নাম আবারও বলছি, এক কৌপিন কি বাস্তে, ভগবানের থেকে শোনা এই গল্পটা। তো সেই সময় হঠাৎ আগুন লেগেছে, তো জনক রাজার সাথে অষ্টাবক্রের বিভিন্ন সন্ন্যাসী শিষ্যরাও ছিলেন সেখানে। তো আগুন লেগেছে, জনক রাজাকে এসে খবর দিয়েছে যে আগুন লেগেছে, মিথিলা পুড়ছে। জনক রাজা উত্তর দিলেন, মিথিলা পুড়ছে তো আমার কি, আমি গুরুর কাছে বসে বেদান্ত শুনছি। তার কাছে তখন জগৎ বলেই কিছু নেই। সেই মিথিলা মানে কিন্তু শুধু তার প্রজারা নয়, তার নিজের আত্মীয় পরিজন, সমাজ সংস্কারও রয়েছে। যে মিথিলা পুড়ছে তো আমার কি, আমি গুরুর কাছে বসে বেদান্ত শুনছি। এবং তার থেকেও বড় কথা, মিথিলা পুড়ছে মানে অষ্টাবক্র মুনির আশ্রমও যে পুড়বে না তা নয়, তিনিও পড়ে যেতে পারেন, তিনি উঠছেন না, তিনি বলছেন আমি গুরুর কাছে বসে বেদান্ত শুনছি, মিথিলা পুড়ছে তো আমার কি। এবার কি হলো, ওখানে যারা সন্ন্যাসী শিষ্যরা ছিল, জনক রাজার তো রাজ্য ছাড়কার হয়ে যাচ্ছে, তার আসে যাচ্ছে না, নির্বিকার চিত্তে বসে রয়েছেন গুরুর পায়ের নিচে। যে কয়েকজন সন্ন্যাসীরা ছিলেন, তাদের কৌপিনগুলো, একখণ্ড বস্ত্র, কৌপিন মানে একখণ্ড বস্ত্র, সন্ন্যাসীর ওটাই আসল, সেই কৌপিনগুলো বাগানে মেলতে দেওয়া ছিল। তারা উঠে দৌড় দিয়েছে ওই কৌপিন গুলোকে রক্ষা করবে বলে, ওই কৌপিন যাতে পুড়ে না যায়। জনক রাজার রাজ্যপাট ছাড়কার হয়ে যাচ্ছে, তার আসে যাচ্ছে না, সে ব্রহ্মজ্ঞানী, সে জানে সব মিথ্যা, আমি গুরুর পায়ের নিচে বেদান্ত শুনছি। কিন্তু যারা সন্ন্যাসী, আমি সন্ন্যাসীদের অশ্রদ্ধা করছি না, মাফ করবেন, আমি জাস্ট সত্যটাকে সত্যের মতন বলছি, যে তারা ছুটছে তাদের একখণ্ড কাপড় বাঁচাতে, কারণ তাদের কাছে ব্রহ্মজ্ঞান পরিষ্কার নয়, তাদের কাছে জগৎ সত্য, তাদের কাছে একখণ্ড কাপড় সব, আর যার সব পুড়ে যাচ্ছে তার কোনো আসে যায় না। তো ব্রহ্মজ্ঞানী এরকম কর্ম করতেন, জনক রাজা এরকমই কর্ম করতেন। অগ্নিমন্ত্র, শরীরে একটা চাদর ওড়না জড়িয়ে আসবেন। আচ্ছা, আপনার অসুবিধা হলে আপনি একটা কম্বল পরেও বসতে পারেন। আপনি আগের দিন না এসব আলফাল মন্তব্য করেছিলেন, আমি দেখেছিলাম। আপনি বরঞ্চ একটা কম্বল পরে বসবেন। আমি তো চাদর বা ওড়না নেব না, প্রয়োজন না পড়লে, নিজে না বুঝলে আপনার জ্ঞানও শুনবো না। আপনি বরঞ্চ আমার হয়ে একটা কম্বল পরে বসে থাকবেন, কোনো আপত্তি নেই আমার, ঠিক আছে? আর আপনাকে আমি এই মুহূর্ত থেকে, এই স্ট্রিমটা থেকে এবং এই পেজটা থেকে ব্লক করছি, কারণ আপনার মতন মানুষের যা বলছি শোনার তো আগ্রহ নেই।
অনেক দিন ধরেই দেখছি আপনি ওড়না চাদর নিয়ে পড়ে রয়েছেন, আপনি ভালো করে কম্বল বানিয়ে এটা কম্বল জড়িয়ে বসবেন। আমি ব্লক করলাম আপনাকে। অগ্নিমন্ত্র আবার অ্যাকাউন্টটাও ফেক, অ্যাকাউন্ট অ্যাটলিস্ট ঠিক করুন। মোহাম্মদ শাহর আলী, আপনার বাসা কোথায়? কলকাতাতে দাদা। সুরজিৎ ব্যানার্জির তীব্র ব্যাকুলতা না হলে কি করে হবে, আর কোনো পথ নেই। ঠিকই। গৌতম ভট্টাচার্য, কাটোয়া রামকৃষ্ণ মিশনে বেলুর মঠ থেকে মহারাজ আসেন, ওনাদের কাছে দীক্ষা নেওয়া যাবে? এই বিষয়ে তো আমি বলতে পারবো না। আপনার যদি মহারাজকে দেখে মনে হয় যে হ্যাঁ ইনি আমার গুরু, আপনার ভিতর থেকে যদি বলে দেয় যে হ্যাঁ ইনি আমার গুরু, এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, শুধু দীক্ষা নিলেই হয় না, যারা দীক্ষা নিতে চান তাদের ক্ষেত্রে একটা কথা বারবার আমি বলি যে আপনি গুরু সঙ্গ করতে পারবেন তো। শুধু দীক্ষা মন্ত্র জপ করে যাচ্ছেন, গুরুর সাথে আপনার কথা হচ্ছে না, সে অর্থে দেখা হচ্ছে না, এমনটা নয়। আপনি গুরু সঙ্গ করতে পারবেন তো, এবং আপনার ভিতর থেকে বলে উঠছে তো যে হ্যাঁ ইনি আমার গুরু, ইনি যদি আমাকে এক্ষুনি ছাদ থেকে ঝাঁপ দিতে বলেন আমি চিন্তা মাত্র না করে ঝাঁপ দিতে পারবো। এই অবস্থা যদি তাকে দেখে হয়, অবশ্যই দীক্ষা নিন, কিন্তু দেখে নেবেন যেন গুরু সঙ্গ করতে পারেন, গুরুর পায়ের নিচে বসে গুরু সঙ্গ করতে পারেন। এই যে স্বামী শিষ্য সংবাদ পড়ছি, স্বামীজি আর তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর কথোপকথন চলছে, আলাপ আলোচনা চলছে, এইভাবে যেন গুরুর সাথে কথা বলতে পারেন, এটা দেখে নেবেন। দীপেন্দু ঘোষ, এই উত্তরটা আমি দেব না অবশ্যই। বেশ, তাহলে আজকে এই অবধি থাক, বেশ রাতও হয়েছে, 10টা বাজতে চললো। আজকে তাহলে এই অবধি আলোচনা থাক, এরপর থেকে আবার নিয়মিত আলোচনা করতে পারবো। অনেক দিনের একটা লম্বা গ্যাপ হয়েছে, মার্জনা করবেন আপনারা। আমি বলেইছিলাম আধ্যাত্মিকতার অর্থ কি এবং আধ্যাত্মিকতার শেষ কোথায়। ওয়ালিউল ইসলাম, আপনাকে আমি অনেকক্ষণ আগে থেকেই মন্তব্য করতে দেখছিলাম, আপনি ভালো মন্তব্যই করছিলেন অবশ্যই, কিন্তু এই গোটা আলোচনাটাই না আমি এই আপনার প্রশ্নটা নিয়েই করেছি যে আধ্যাত্মিকতার অর্থ কি এবং আধ্যাত্মিকতার শেষ কোথায়। আমি জানি না আপনি শুধু মন্তব্য করছিলেন নাকি শুনেছেন। যদি শুনে থাকেন তাহলে এই প্রশ্নটা আপনি করতেন না, আপনি বরঞ্চ আর একবার ভিডিওটা প্রথম থেকে শুনে নিন, আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। আবার তাহলে বুধবার দিন দেখা হচ্ছে আপনাদের সবার সাথে যোগা বাশিষ্ঠ সারণী আলোচনায়, যতদূর সম্ভব 4র্থ পর্ব। এই অবধি থাকলো, নমস্কার।